وأصحابه من والاه أما بعد আলহামদুলিল্লাহ আমরা আজকে সূরা আলী ইমরান পড়ছি এখনো ইনশাআল্লাহ সূরা আলী ইমরান শেষ হওয়ার পথে। তো আমরা যে আলোচনা করছিলাম কোরআন নিয়ে, কোরআন থেকে, তো এখানে শুরুতে আমরা সূরা ফাতিহাতে প্রথমে আল্লাহর পরিচয়, এরপর আল্লাহওয়ালাদের পরিচয়, আল্লাহওয়ালা কারা এবং কারা আল্লাহওয়ালা নয়, তারা কেমন, সেই পরিচয় আমরা এখানে পেয়েছি। এরপরে আমরা সূরা বাকারাতে গেলাম। বাকারাতে আসলে একই আলোচনা, অর্থাৎ প্রথমে নিয়ামত প্রাপ্ত যারা আনআমতা আলাইহিম তাদের আলোচনা আসছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মুত্তাকিদের পরিচয় করাচ্ছেন সেটা আসলে অ্যাপ্লাইড ওয়েতে, অর্থাৎ সংজ্ঞা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া ডেফিনেশন না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের কাজ কী কী সেটা বলছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই পর্যন্ত কথা বলেছিলাম গতকালকে। তো প্রথম দুইটার অর্থ খুবই সহজ, তারা ঈমান আনে গায়বের প্রতি, এরপর হচ্ছে তারা ইউকিমুনাস সালাহ। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা হচ্ছে এখানে যে তারা সালাতকে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করে, হক আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিয়েছেন সেটা তারা কখনোই এটাকে এক্সিট করে না, অর্থাৎ তারা আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। এরপরের আয়াতটা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এটা মূলত আগে চলে গিয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে মূলত এই কারণে যে অন্য অন্য কিতাবের প্রতি যে আমরা ঈমান আনছি সেটাকে বোঝানো হচ্ছে। এরপরে এই আয়াতের শেষে, চতুর্থ আয়াতের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আসলে বাক্যটা ছিল এমন, সাধারণ বাক্য রীতি অনুযায়ী হুম ইউকিনুনা বিল আখিরা, আসলে আমরা যাদের মুখস্থ, এটা এই আয়াতটা সাধারণত সবার মুখস্থ আছে, বুঝতে সুবিধা হবে। হুম ইউকিনুনা বিল আখিরা সাধারণ বাক্য রীতি অনুযায়ী, কিন্তু এখানে আসছে কীভাবে, বিল আখিরাতি হুম ইউকিনুন। সাধারণত যেটা হয় যে সাবজেক্ট প্রেডিকেট এভাবে আসে, কিন্তু এখানে আসলে ডুয়ার অবজেক্ট আগে চলে আসছে বিল আখিরা, মানে বাক্যের যে সাধারণ রীতি সেটা এখানে ব্রেক করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে বলা হয় হসর কসর। হসর কসর অর্থ কোনো একটা বিষয়কে খাস করা, এর অপোজিট জিনিসকে এখান থেকে আউট করে দেওয়া। এর মানে হচ্ছে, আমি যেমন বুঝাচ্ছি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তাদের ইয়াকিন হচ্ছে স্বচক্ষে দেখলে যেভাবে বিশ্বাস করে মানুষ সেভাবে বিশ্বাস করা। ইয়াকিন আবার তিন প্রকার, আমি একটু পরে আলোচনা আসতেছি ইনশাল্লাহ। তো ইয়াকিন হচ্ছে স্বচক্ষে আপনি কোনো কিছু দেখলে যেভাবে বিশ্বাস করতে সেভাবে বিশ্বাস করা কি বলা হয়, ইয়াকিন। তাহলে এখানে বলা হচ্ছে আখিরাত অর্থ মৃত্যু পরবর্তী জীবন যে শুরু হয় সেটা, অর্থাৎ এরা কেবলমাত্র মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী। আর আসলে ওই জীবনের অপোজিট জিনিসকে দুনিয়ার জীবন, এরা দুনিয়ার জীবনের প্রতি বিশ্বাসী না। অর্থ বুঝে আসছে? আমি আবার বলতেছি, এটা বোঝাটা খুব জরুরি। মুত্তাকিদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, তারা কেবলই পরকালের জীবনের প্রতি তাদের ইয়াকিন আছে অবশ্যই, আর তাদের অবশ্যই ইয়াকিন নাই কিসের প্রতি, দুনিয়ার জীবনের প্রতি। বুঝে আসছে? এটা হচ্ছে এটার মানে একেবারে প্রাথমিক অর্থ। এখানে অনেকগুলো থিওরিটিক্যাল দিকে আছে, সেটা যদি আপনারা যারা পড়ছেন তারা জানেন। এটাকে বলা হয় মাহসুর আলাইহি মাহসুর মিনহু, অর্থাৎ এখানে ইয়াকিনকে খাস করা হচ্ছে আখিরাতের সাথে। তাদের ইয়াকিন কেবল কোথায় আছে, আখিরাতের প্রতি, আর তাদের এই জীবনের প্রতি, দুনিয়ার জীবনের প্রতি কোনো ইয়াকিন নাই। এটা আরেকটা উদাহরণ দিয়ে আরও ভালো করে বুঝবেন। দেখেন, আমি একবার একটা জুতা কিনতে গেছি, তো বলতেছে দোকানদার আমাকে যে এটা লাইফ টাইম গ্যারান্টি। তো আমি বলতেছি লাইফের গ্যারান্টি আছে? বলছে না, এটারও গ্যারান্টি নেই। বুঝে আসছে? আসলে দুনিয়ার এই জীবন আসলে এটার কোনো এর প্রতি ইয়াকিন আর কিছু নাই আসলে, ঠিক না? কীভাবে ইয়াকিন আনবেন? আপনি এখন মারা গেলে 12 ঘন্টা 14 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আপনাকে দাফন কাফন সম্পূর্ণ করা হবে, আরও অল্প সময় করা উচিত, বোঝানোর জন্য বলতেছি। অর্থাৎ তাইলে এটার প্রতি বুদ্ধিমান মানুষ এটার প্রতি ঈমান আনতে, এটার প্রতি ইয়াকিন আনতে পারে না আসলে। বুঝে আসছে?
তাহলে মুমিনদের ইয়াকিন কোথায় হবে? মৃত্যু পরবর্তী জীবনের প্রতি ইয়াকিন হবে, আখিরাতের প্রতি ইয়াকিন হবে, এই দুনিয়ার প্রতি ইয়াকিন তাদের থাকবে না। এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। এটা করতে পারলেই সব ঝামেলা শেষ। যদি এটা কেউ ধারণ করতে পারে তাহলে তার সব ঝামেলা কি হয়ে যাবে? সে ঝামেলা থেকে মুক্ত হবে। আর যদি আখিরাতের প্রতি ইয়াকিন না আসে, দুনিয়ার প্রতি ইয়াকিন আসে, আপনার ঝামেলা জীবনও কি হবে না, শেষ হবে না। এটা সূরা তাকাসুরের মধ্যে সুন্দরভাবে বলা হয়েছে। ইনশাআল্লাহ আমি 9:10 শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, কারণ আমাদের অল্প ব্রেকের ভিতর যতটুকু আলোচনা করা সম্ভব হয়। আল্লাহ ইউলহি হচ্ছে, এটা একটা ক্রিয়া, ভার্ব। এটার অর্থ হচ্ছে যে অর্থপূর্ণ কাজকে ছেড়ে দিয়ে অর্থহীন কাজে ব্যস্ত হয়ে পড়া। আবার বলতেছি, আল্লাহ ইউলহি অর্থ কি? গুরুত্বপূর্ণ কাজ রেখে দিয়ে গুরুত্বহীন কাজে কি হওয়া? ব্যস্ত হয়ে যাওয়া। কুম তোমাদেরকে, তাহলে আল্লাহ কুম তোমাদেরকে ব্যস্ত করলো গুরুত্বপূর্ণ কাজটা রেখে দিয়ে গুরুত্বহীন তাকাসুরের বিষয়টা, পরস্পর আধিক্যের বিষয়টা। আবারও বলছি, অনর্থক আধিক্যটা তোমাদেরকে অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ রেখে দিয়ে তোমাদেরকে অনর্থক আধিক্য কী করলো? ব্যস্ত করে তুললো। আপনি যদি আমাদের দিকে জীবনে তাকায় দেখেন, দেখবেন যে বাস্তবতা তাই, ঠিক না? আমাদের কিন্তু ইমান ঠিক করা দরকার। ইউমিনুনা বিল গায়ব, ইউকিমুনাস সালাহ, এগুলা যে মৌলিক বিষয়কে ইমান এবং আমল সালেহ ঠিক করা দরকার। কিন্তু দেখবেন যে এগুলো বাদ দিয়ে কিন্তু আমরা কি মানে আরও আধিক্য, আরও বেশি চাই, এর মধ্যে আমরা কি ব্যস্ত আছি। অনেক সময় এমন হয় না? উদাহরণ দেওয়ার জন্য, ধরেন একজন লোক বাজার করতে গেল, পথে বানানোর নাচ দেখাচ্ছে আর ডুগডুগি বাজাচ্ছে, বুঝে আসছে, গিয়ে দাঁড়ায় আছে। এই জোহর শেষ, সকালে বাজার করতে গেছে, আসর শেষ, কোনো খবর নাই, এদিকে বাসায় সবাই না খেয়ে আছে, বুঝে আসছে। তাহলে এই লোকটা কী করলো? অর্থপূর্ণ বা গুরুত্বপূর্ণ কাজ রেখে দিয়ে সে কী করলো? অর্থহীন কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল। কিন্তু এখানে আবার একটা কথা আছে, তাকাসুর, পরস্পর আধিক্যে বড়াইতে লিপ্ত হয়ে যাওয়া। তাহলে আল্লাকুমুত তাকাসুর, তোমাদেরকে অর্থপূর্ণ কাজকে বাদ দিয়ে অর্থহীন পরস্পর আধিক্যের বড়াইয়ের কাজটা তোমাদেরকে ব্যস্ত করে তুলেছে। এটা হচ্ছে এই আয়াতের প্রাথমিক অর্থ। আরও অনেক কথা আছে, পরে ইনশাআল্লাহ সময় হলে আমরা বলবো। হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা সীমানা বোঝায়, হ্যাঁ, হাত্তা ইউফিদুল গায়া। আমি এখানে কিছু আরবি বললাম, যেহেতু মাশাআল্লাহ এখানে অনেকে আলোচনা পড়েন, এরকম আছেন ভাইয়েরা, এই জন্য, বা বোনেরাও আছেন নিচে। হাত্তা সীমানা বোঝায়। কি বোঝায়? সীমানা বোঝায়। তাহলে অর্থহীন কাজ নিয়ে ব্যস্ত থাকবে, অর্থপূর্ণ কাজকে বাদ দিয়ে আধিক্যের বড়াইতে, এটা চলতে থাকবে কোন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা পর্যন্ত, জুরতুম ভিজিট করা, ভিজিটর হওয়া, আল মাকাবির কবরস্থানে, কবরে, কবর দেওয়ার জায়গায় প্রবেশ করার আগ পর্যন্ত, আসলে কবর দেওয়ার যে জায়গাটা, অর্থাৎ কবরস্থানে, কবরের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত, ঠিক না? আপনি আমাদের জীবনে দেখবেন, যারা যত সিনিয়র মানুষ, দেখবেন যে অনেক প্ল্যান আছে, কিন্তু কারোর জীবনে কথা মৃত্যুর প্ল্যান নেই। আছে? আছে? আপনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে কী করবেন, রিটায়ারমেন্টের আগে কী করবেন, বুঝে আসছে? প্ল্যান আছে। ইভেন দেখবেন যার যত বয়স বেশি তার তত প্ল্যান বেশি, ঠিক না? কিসের প্ল্যান? এই দুনিয়াতে থেকে যাওয়ার প্ল্যান, চিরস্থায়ী হওয়ার প্ল্যান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আধিক্যের বড়াই চলতে থাকবে, অনর্থক এই কাজে মানুষ তার সময় ব্যয় করবে, জীবন ব্যয় করবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। এখানে শব্দ থেকে কবরের আযাবটা সাব্যস্ত করা যায়। যারা ইয়াজুর মানে ভিজিট করা, জায়ের মানে ভিজিটর। আপনারা অনেকে আরও ভালো জিয়ারত করে না, জিয়ারত করে না, যে আমি জিয়ারার ভিসা পাইছি, ভিজিটর ভিসা, এটা বুঝে আসছে? তো এখানে মুফাসসিররা বলছেন যে হাত্তা জুরতুমুল মাকাবির, এর মানে হচ্ছে কবর কোনো ফাইনাল গন্তব্য না, কবর একটা ভিজিটরের মতো একটা জায়গা, বুঝে আসছে? আবার চলে যাবে, বুঝে আসছে? পরবর্তীতে গন্তব্যে চলে যাবে। তাহলে এটা মানুষ কেন করবে? পরে এটা আসতেছে, পরে ব্যাখ্যাটা আসতেছে, আমি ইয়াকিন থেকে এখানে আসতেছি। কাল্লা, কখন এটা ঠিক না,
কি ঠিক না? এই আলহাকুমুত তাকাসুর কাজটা ঠিক না। মানে অর্থপূর্ণ কাজকে, গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে গুরুত্বহীন কাজে আধিক্যের বড়াই করা কি না? ঠিক না। কাল্লা সাউফা, অচিরেই, এই অচিরে বলতে আসলে এখন না, মৃত্যুর পরে। কারণ সাউফা এবং সিন মানে এখন, মানে এখনই। সাআযহাবু ইলাল মসজিদ, আমি এখনই মসজিদে যাচ্ছি। আর যদি সাআযহাবু ইলাল মসজিদ, আমি অচিরে মসজিদে যাবো, আমার হাতে যে কাজ সেটা শেষ করার পরে। এর মানে হচ্ছে সাউফা অচিরেই জানবে। আসলে এটা জানার কোনো ওয়ে নাই যে এই কাজটা ঠিক ছিল না, এই কাজটা ঠিক ছিল না, আধিক্যের বড়াইটা। এটা দুনিয়াতে যারা বুঝবে, কীভাবে বুঝবে সেটা পরে আসতেছে। এটা ঠিক ছিল না, এটা আপনার তা'লামুন, তোমরা কি জানবে। আর তা'লামুন জানা এমন একটা ক্রিয়া, এটাকে বলা হয় আপনার ফেল মুতাআদ্দি, অথবা ইংরেজিতে ট্রান্সিটিভ ভার্ব, যার একটা অবজেক্ট লাগবে পরে, কিন্তু অবজেক্ট এখানে আসেনি। কিন্তু কখনোই অর্থপূর্ণ কাজকে ছেড়ে দিয়ে অনর্থক পারস্পরিক যে আধিক্যের বড়াই সেটাতে লিপ্ত হওয়া ঠিক না, এটা অচিরেই জানবে। তা'লামুনা, তোমরা জানবে। এখানে ফেলটা আছে, ফাইলটা আছে, ডু আছে, ডুয়ারটা আছে, অবজেক্টটা নাই। অবজেক্টটা হচ্ছে আকিবাতা আল কুবুরি, কবরের ফলাফল জানার পরে। কবরে যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, অমা দীনুকা, অমান নবিয়ুকা, ওই প্রশ্ন যখন দিতে যাবে ব্যক্তি আটকায় গেলে বুঝবে যে আমি আসলে কী করার দরকার ছিল, কী করছিলাম দুনিয়াতে। বুঝে আসছে? তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন, আমাদের জীবনটা কিন্তু আল্লাহ যেভাবে বলছে এখানে, আমাদের জীবনটা এখন এরকম না। সোশ্যাল মিডিয়া দেখেন শয়তান কীভাবে নামকরণ করে। শয়তানের কাজকে সূরা নামলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাজগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে তাদের সামনে উপস্থাপন করে। বুঝে আসছে? দেখেন নাম দিচ্ছেন সোশ্যাল মিডিয়া, ঠিক না? হ্যাঁ, মানে এখানে আপনি নাই মানে আপনি আসলে একজন সামাজিক মানুষ না, আনসোশ্যাল হয়ে গেছেন। মানে নামকরণটা খেয়াল করছেন? মানে শয়তান যে আছে, মানে ওদের নামকরণ থেকে বোঝা যায় যে ওদের যে বিষয়গুলোর নামকরণ করা হয়। তো এটা আমি জাস্ট শেষ করতেছি যে তাহলে কাল্লা, কখনো এই কাজটা ঠিক না। এই প্রথম দুই আয়াতে যেটা আসছে, এটা তোমরা জানবে যখন কবরের রেজাল্টটা হাতে আসবে, ঠিক না? এর আগে কি জানা সম্ভব দুনিয়াতে? দুনিয়াতে মনে হবে না এটাই ঠিক আছে, ঠিক না? আমার কত ব্যালেন্স বেশি ব্যাংকে, আমার কতটা গাড়ি আছে, কতটা বাড়ি আছে, কোন মডেলটা আছে, কত বেশি আছে। বুঝে আসছে? হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে আমাদের যে মূল বিষয় সেটার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আরেকটা বিষয়ের পরে সুম্মা, সুম্মা লিত্তারাখি, সুম্মা সাধারণত অনেক পরে আবার বোঝায়, অতঃপর। এটা আসলে অনেক লং ডিউরেশন মাঝখানে বোঝায় সুম্মাটা। তাহলে কাল্লা, কখনো এই কাজটা ঠিক না। সাউফা তা'লামুন, তোমরা কবরের ফলাফলটা হাতে পাওয়ার পরে জানবে। সুম্মা, অতঃপর। কাল্লা, কখনো এটা ঠিক না। কোনটা ঠিক না? তাকাসুরটা ঠিক না, তাকাসুরটা ঠিক না। সাউফা আবারও অচিরেই, তা'লামুন তোমরা জানবে। এখানেও ডু আর ডুয়ার আসছে, অবজেক্ট আসে নেই। আকিবাতা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আমলনামা হাতে পাওয়ার পরে বুঝবে যে তাকাসুরটা ঠিক ছিল না। বুঝে আসছে? এটাতে বাঁচার উপায় কি, এটা পরে বলতেছি ইনশাল্লাহ, পরের ব্রেকে বলবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের বাস্তবতা যেভাবে কোরআনে তুলে ধরছেন, এটা আসলে কারো পক্ষে তুলে ধরা কি না সম্ভব না। কারণ আমাদের হয়তো দুনিয়া নলেজ আছে, তাও এই নলেজটা ভাষা বস্তুগত নলেজ, ডিপ নলেজও নাই। বুঝে আসছে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার বাহ্যিক কিছু এলম অর্জন করে। বুঝে আসছে? আসলে তাই। এবং আখিরাত সম্পর্কে তারা কি গাফেল। অতএব আমরা ইনশাআল্লাহ যে কোরআন থেকে জীবনকে দেখি, তাহলে জীবন কী হবে? ভারসাম্যপূর্ণ হবে। বা জীবন ভারসাম্যপূর্ণ করা সম্ভব না আসলে বস্তুগত তথ্য উপাত্ত দিয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর।